নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আজও একেবারে ভরা জোয়ার নিয়ে পর্বটা শুরু করলাম। আজ অনেকটাই জল বেড়েছে, একেবারে এই কদিন যা বাড়ছে আজকে একেবারে দেখতে পাচ্ছি মানে অর্ধেকের বেশি উপরে উঠে গেছে। আর এই জল আমাদের নদীর থেকে নিয়ে পুকুরে দেওয়া হচ্ছে, আবার পুকুর থেকে নদীতে দেওয়া হচ্ছে, এই চলছে। তো কারেন্ট নেই বলে এখন বন্ধ আছে। আর ঝোড়ো হাওয়া ছেড়েছে, কতটা কি শোনা যাচ্ছে না হঠাৎই হাওয়াটা ছাড়লো একেবারে জোরে। যেই না আজকে পর্বটা শুরু করলাম ঝোড়ো হাওয়া শুরু হলো। তো যাই হোক, এখন একটা বড় কাজ আছে। এই যে ইটগুলো গতকাল আপনারা দেখছিলেন রাস্তার উপরে ছিল, সেগুলো এখন বিছাতে হবে। আর বাড়ির দিকে কয়েকজনকে নেওয়া হয়েছে কাজের জন্য। এ মাথা থেকে ও মাথা একেবারে কাজকর্ম খুব জোর কদমে চলছে। তো কতদূর কি হলো সেদিকটাও যাব, সকাল থেকেই কাজ চলছে আর কি। তো তাদেরকে দিয়ে এই রাস্তার কাজ টাজগুলো করিয়ে নেব। তো সঙ্গে থাকুন, আজকে কতটা কি কাজ হচ্ছে কি হচ্ছে সারাদিনে দেখতে থাকুন। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আর এখনই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো সাথে থাকুন। একদম দেখুন এই রাস্তার থেকে আর নিচের অর্ধেকের বেশি মনে হয় উঠে গেছে, ভাটা লেগে গেছে। এই যে ভিজে এই পর্যন্ত জল উঠেছে। আজকে আমাদের বোটটা বিনা পানি নিয়ে যাওয়ার কথা, ওখানে একটু আলকাতরা দেওয়া হবে। তো কমল অফিসে আজকেও যেতেই হবে বলে আজকে প্রোগ্রামটা ক্যান্সেল করা হয়েছে। ওটা হয়তো আগামীকাল হতে পারে, কিন্তু দেখা যাক। গতকাল দেখাচ্ছিলাম এখানটা চাষ হচ্ছিল, বীজতলা ফেলা হবে। আজকে অলরেডি ফেলা হয়ে গেছে। এখানটা এই অংশটা বীজতলা ফেলা হয়েছে, আর ওদিকে রেডি হচ্ছে। কাল থেকেই রেডি হচ্ছে। গতকাল পুকুরে এত মাছ ভাসছিল, হ্যাঁ খুব টেনশনে ছিলাম কালকে রাত্রে। তো সকালবেলা কিন্তু আর মাছ ভাসছে না, মোটামুটি ঠিকঠাকই হয়ে গেছে মনে হচ্ছে। জল কিন্তু কালকের থেকে আজকে একটু যেন অন্য কালার দেখাচ্ছে। কালকে একটা কালো কালো মতন হয়ে যাচ্ছিল, এখন আবার মানে ঠিকঠাক কালার এসছে। আসলে ব্যাপারটা কি হচ্ছে, এইটা তো অনেকটা ছোট, আর যা জল তুলনায় মাছ বেশি। আর এই বর্ষাকালে চারিদিকে মানে ধোঁয়াট পড়ছে, আমার এই যে ঘাসগুলো সেগুলোও পচে যাচ্ছে জল উঠে গিয়ে। মানে চারিদিক দিয়ে সমস্যা, এই ঘাসগুলোও পরিষ্কার করে নিতে হবে। চাষের কাজ বাজ চলছে। আপনারা তো এই কদিন ধরে দেখতে পাচ্ছেন পুরো একেবারে বর্ষা পড়ায় চারিদিকে ঝোপ জঙ্গল হয়ে আছে। এসব কি পরিমাণে ঘাস উঠেছে, পুরো হাঁটু সমান হয়ে গেছে। তো এগুলো তো এ মাথার থেকে ও মাথা প্রচুর। এবার লোকজন পাওয়া যাচ্ছিল না, কদিন ধরে খোঁজাখুঁজি চলছে খুব, যে একজন লোক পেলে, একজন হোক দুজন হোক, যাই হোক কাজের লোক পেলে পরিষ্কার করে নেওয়া হবে। সে আর হয় না। তো আজকে একেবারে 4 জনকে লাগানো হয়েছে। ওই মাথার থেকে পরিষ্কার শুরু হয়েছে, কাজ চলছে একেবারে জোর কদমে সকাল থেকে। এইগুলো পরিষ্কার করে নিলে আবার যখন শুকনো করবে তখন আবার এক রাউন্ড পরিষ্কার করতে হবে। এই ঘাস তো একেবারে মরে না, কন্টিনিউ উঠতেই থাকে, এক পরিষ্কার হয়ে আবার উঠতে থাকে। এদিকে আবার এক সারি ওল বের করেছে, কখন দিয়েছে ওগুলো কিন্তু একদম প্রচুর বাড়ি দিয়ে। দারুণ পরিষ্কার হয়ে গেছে একদম। তবু এই যে ফুল গাছগুলো, এগুলো মনে হচ্ছে জঙ্গল মতো। মা এগুলো তুলতে বারণ করেছে, ওর ভেতর থেকে ঘাস পরিষ্কার করে চলগুলো আবার তুলে বসাবে। ওই জলঘরের বাড়িতে পরিষ্কার করে গেছে। লেবু গাছের গোড়াটাও পরিষ্কার হয়ে গেছে। এই মাথাতেই লাগাইছি সকালবেলা, ভালো হয়েছে, এই সাইডটা পুরো পরিষ্কার হয়ে গেছে। এই জায়গায় বস্তায় দিয়ে সমস্ত মাটি দিতে হবে। ওই পাইলিং এর গোড়াটা মাটি দিয়ে ইয়ে করে দিতে। কি হচ্ছে বলতো, চালের জল মুখের থেকে পড়ে পড়ে আর মাথার থেকে ও মাথায় পড়ে যতদিন লাগে সরবে ওখানে। এবার মনে করতেছে আমি লাগিয়ে রাখেছি খাবো বলে, এখানকার কারা কিছু একটা খাবো না। শুধু গাঁদা ফুলগুলো রয়েছে, আর যত ঘাস জঙ্গল আগাছা হয়েছিল সেগুলো সব পরিষ্কার, হ্যাঁ একদম গোড়া তুলে দিয়েছে, মানে আর অসুবিধা নেই।
হ্যাঁ আকাশ মেঘ প্রচন্ড, আজকে হাটবার, বৃষ্টির সম্ভাবনা আছে। আচ্ছা, ওই চায়না রঙ্গন এখান থেকে সারিবদ্ধভাবে বাপিদা লাগিয়ে গেল, তার ভিতরে কটা গাছ বেঁচে আছে? একটা, একটা, দুটো, ওদিকে 3-4টে আছে, আর ওই মাথার দিকে বোধহয় কটা আছে না? যেগুলো টবের মধ্যে ছিল সেইগুলোই বেশিরভাগ। টবের মধ্যে যেগুলো ছিল সেগুলো তো আছে। আর এইগুলো, এই ইট ভাঙাগুলো এর ভেতরে রাখতে হবে, এই জায়গাটা পরিষ্কার করে একদম। কিন্তু তাও আসলে মাটির একটা ব্যাপার আছে এখানে, মাটি কেমন একটা ভালো, না এটা একটা ভালো কাজ করছে। এ ওই শুকনো থাকাকালীন লোক ধরে কাটাতে পারলে, তা না হলে গাড়ি দিয়ে বলেছি যে কলবিরাটা কাটিয়ে নিয়ে যাও, কেউ নিতে রাজি হয় না। কষ্ট যা ওতে ভদ্রলোক না, তার থেকে বড় কথা চড়ে যাবে, যে নেবে না, থাকবে না, কষ্ট বিরাট কষ্ট। আমরা একবার কাটিয়েছি জানি। কাঁকরোলগুলো বড় হয়েছে, খুব সুন্দর দেখাচ্ছে। নিচে ঝুলছে। কাঁকরোলের তো আজকের একটা ফুলফুটি, কোনো ফুলফুটি মাঝে মাঝে এরকমই হয়। কটা কাঁকরোল ঝুলছে, দেখেও ভালো লাগছে। হ্যাঁ হবে, বেশি যেমন বসতে পারবেন তেমন হবে না, এখন দেখা যাক। এক এক সময় এক এক রকম সিন, মাছগুলো হঠাৎ করে কি হয়ে গেল। আগে এরকম এই বাঁশি দেওয়া মানে ওই জায়গা সমান করার জন্য, ছোট ছিলাম যখন ওর উপরে বসার জন্য খুব বায়না করতাম, বসতাম, আর এরকম টান দিলে হঠাৎ করে একটা পড়ার ব্যাপার, সেইটা মনে উঠছে। ছোট বাচ্চাদেরকে বসিয়ে টানা হয়, মাটিটা লেভেল হয়। মই 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 দেওয়া। বাবা এমন করে চিৎকার করলো, আমি বলছি কি হ্যাঁ সোনামা ঘুমাচ্ছে, ভাত বসানো, ফ্যান ঝাড়তে হবে, তাই জন্য। রাস্তার উপরে যে ইটগুলো ফেলা ছিল সেই ইটগুলো এখন বিছানো হয়, ওই মায়েদের দিয়ে ওই ঘাসগুলো পরিষ্কার করানো হচ্ছিল। তো কাজ ছেড়ে যাওয়ার একটু আগে ওরা রাস্তার উপরের দিকে এসছে, আর ইটগুলো তো 3 জায়গাতে ফেলা রয়েছে, তো ওরা এখন ওই ইটগুলো বিছাবে। তো আমি একটু যাচ্ছি সামনের দিকে ওদেরকে একটু দেখিয়ে দিতে, কারণ কোন সাইড দিয়ে ফেলা হবে, কিভাবে ইটগুলো বসানো হবে। গত বছর যেমনভাবে দেওয়া হয়েছিল 2টো করে ইট, যাতে কাদা হলে ইটের উপর দিয়ে ঘাটের থেকে গেস্টরা উঠে আপ্যায়নে আসতে পারে। তো একটু সামনের দিকে যাই দেখি। ওরা ওই মাথার দিকে চলে গেছে, এখানে কিছুটা ফেলা আছে, পেছনে কিছুটা ফেলা, আর সামনে কিছুটা ফেলা আছে। এই ঘাটের থেকে উঠে এই যে এইভাবে গত বছর দেওয়া ছিল, এবছরও ঠিক একইভাবে দেওয়া হচ্ছে, এখান থেকে একদম আপ্যায়নের গেট পর্যন্ত। সুন্দরী গাছ ঘাটের মধ্যেই লাগানো আছে।
গোটা 2-3 ছিল, তো কিছু গাছ আবার ঝড়ে পড়ে গেছে। এই গাছটা মোটামুটি একটু শক্তপোক্ত হয়ে দাঁড়িয়ে আছে। মাছ যায় তা আমি আজকে গিয়েছিলাম, তো ভালোই মাছ হয়েছে, চাপড়া চিংড়ি অনেক মাছ তো, হুম একদম বাছাই চাপড়া। হুম বেশি ফেলি, অনেক মাছ পেয়েছি। বসে রাখার দরকার। আর মা গেলে আরো বেশি পেতো, কারণ এই খোঁটাখুঁটির ব্যাপার। বাবা গুছিয়ে আমি একদম চরের থেকে খুঁটি তুলেছি সব ওই জলের ফলে। পাখিটা খাইবিল দেয় সময় মতন যেতে অনেক মাছ পড়েছে। তুমি গেলে আর একটু ভালো করে খুঁটে খেটে নিয়ে আসতে, জাল তুলে দেওয়ার দরকার। তুমি সেই বাড়ি থাকবে না, ও তো বাবা বললো তুলো না, যা দু চারটে পরে আমি তো তুমি গিয়ে তুলে আনতে পারবা। আমার যাবে সকালবেলা তুলে খাওয়ার মাছ যদি হয়। এটা কি, এটা ওই কালো মতো, ওই যে এইখানে ও না কাঁকড়া, ওটা পুকুরে ছেড়ে দাও। দেবো ফলস মাছটা দিয়েছি বড়, চিংড়িগুলো দেখলে একদম তাজা আছে। সাইজ চিংড়ি না সব। আকাশ কালো হয়ে আছে, মা বেরোবে। বাঘ দাদা জ্যান্ত আছে, ছেড়ে হুম দাও, পুকুর ছেড়ে দেবো। আরো ওরকম কটা দিয়ে আমি দেখতে, দেখো দেখে ছেড়ে দাও তাড়াতাড়ি, ও বেশিক্ষণ রাখলে মরে যাবে। না না বাঘ দাদা। হঠাৎ বৃষ্টি এসে রাস্তাটা পুরো কাদা করে দিল, আর কি করা যাবে। মা এখন রেডি হচ্ছে, তো এই ব্লাউজটা নতুন একটু ইয়ে করে দিচ্ছি, সাইডটা সেলাই করে দিচ্ছি। আগে থেকে তো অনেকটা রোগা হয়ে গেছে, 34 সাইজ আর হচ্ছে না। শুধু হাতটা মারতে হবে, এমনি বডি ঠিক আছে। তো এই তাড়াহুড়ো করে সেলাই হাতেই করে দিই। একটা মেশিন, সেলাই মেশিন আমার দরকার এই বাড়ি সবার ছোটোখাটো কাজ করার জন্য। সেলাই মেশিন তো কিনে দিয়েছিলাম, কিন্তু সে সেটা তো অতীত। সারাদিন মেঘলা আকাশ ছিল, বৃষ্টি হয়নি, পথঘাট সব শুকনো ছিল। হঠাৎ বৃষ্টি হয়ে পুরো প্যাচপেচে হয়ে গেল কাদা। সৌরভ বাড়ি এলো স্কুল থেকে, বাবা তুমি পড়ে যাওনি তো? হ্যাঁ, পুরো কাদা রাস্তা দিয়ে এসছো। আর এইখানে যে নতুন ইট পাতা হয়েছে, হ্যাঁ ইটের উপর দিয়ে আসেনি এখান থেকে। যাও হাত পা ধুয়ে নাও। কই, এই দেখো একটা বড় চিংড়ি এখানে পড়ে আছে। বাবা এখানে একটা চিংড়ি ফেলে গেছে। রেডি হয়ে নিস, পিয়ালি যাবো, কদিন যাবো বলে গোসাচ্ছি, তা সে আর একটু বড় মাছ ধরবো বলে সে আর এই দুই বন্ধুরে ভুলো না। তাই এইগুলো নিচি গুছিয়ে ফ্রিজে রেখেলাম, সবাই গেছে। সব রকম আছে, চিংড়ি, কাঁকড়া, আজ্জি মাছ, তিলেবান, হেনা তেনা করি। আর এগুলো সব আজ্জি মাছ, তিলেবান, কাঁকড়া। এইগুলো ডবল প্লাস্টিক দিয়ে বেঁধে থুইছি। ওর কাকা, বাবুর কাকা। আর এই কটা কালকে পেয়েলাম, সব রকম মিলিয়ে, ছোট বড়, বড় চিংড়ি কম আছে, তাও যা আছে হয়ে যাবে। এগুলো রাত করে মেরে এলাম, তো ওই কটা থাক, তোমরা খাইও। এই যেতে কাঁকড়া, চিংড়ি, আজ্জি মাছ, সব রকম। ও বরফ ভাঙবে বলেই তো আমি বের করিনি, এক্ষুনি বের করলাম। বাবু শোনার জন্য খুব চিন্তা হচ্ছিল, বলে আমি এসে গেছি আর বৃষ্টিটা থেমে গেছে। বুনুও খুব চিন্তা করছিল, বাবা জল মুখি টুকি তো এখনো ভালো করে মুছতে শিখিনি, কোনো রকমের মাথায় জল ঠান্ডা বসে যাবে। কোথায় পিঁপড়ে কামড়েছে? কোচ গাছ চলছে, বেরোবে এমন মুহূর্তে বৃষ্টি, তা আবার এই ধরে গেছে একটুখানি, আবার কিন্তু রোদ মতো বেরোলো না। ও রাস্তা নেমে যাবে না, বৃষ্টিতে কিচ্ছু হবে না। আর বৃষ্টি হলো তো ঝাপটা দিল, এই বারান্দার খাটেও বসা যাচ্ছে না। মানে বর্ষাকালে সত্যি কথা বলতে এই ঘরে বসবাস করা এতটাই সমস্যাজনক, কিন্তু কিছু করার নেই, থাকতে হবে। এদিকে যেমন রান্নাঘরেও তেমন, মানে এমন ভাবে দিচ্ছে ওই ওপরে যেটুকু ফাঁকা আছে ওই দিয়ে ঢুকে যাচ্ছে। এখন আমাকে তো গার্ড করে রাখা হচ্ছে। আবার এমনি যে ঘরের মধ্যে ঢুকবো, ঘরে ঢুকলে অন্ধকার, কারেন্ট সেই সকাল থেকে নেই, কেন তো কি জানি। আজকে হাটবার সব হাটে যাচ্ছে, এই হাটবার হলেই ফাটা হয়ে যাচ্ছে। ও দিদা, হ্যাঁ হ্যাঁ, কইছিটা কি
ঠিক আছে, যাচ্ছি। কলসিতে করে না এইবার ওখানে ঢালে বিক্রি করবে। আমাদের এখানে এই হাড়িয়াটা হচ্ছে একটা ট্র্যাডিশনাল ওয়াইন এবং এটার কোনো লাইসেন্স লাগে না, কিছু লাগে না, পুলিশও এটাতে ধরে না। দামও কম বোধহয়। দাম কম বেশি থেকে বড় কথা এটা একটা পরম্পরা। আদিবাসী সম্প্রদায়ের ভিতরে যে হাড়িয়া মদ, এটা একটা কালচার। লক্ষ্মী পূজাতে যাও ওদের টুসুতে না ওরা টুসুতে, খায়। হ্যাঁ খেয়ে হাড়িয়া সবাই অবশ্যই ওরা খাবে। নিজেরাই বানায়, নিজেরাই খায়। টুকটাক করে তুমি এতটা জানো? বাবু টুসু পূজায় গেছে না কবার? আরো অনেকজন এসে ফেলে গেছিলাম দোকানে, ওই দোকানটার মধ্যে দাঁড়িয়ে আছে, বৃষ্টি থেমে গেল। আবার চলে গেল। পিয়ালি যাচ্ছি, বেরিয়েছি এখন। সোনা বাড়ি থাকো, সব দিকে খেয়াল রাখো, ঠাকুরদার দিকে একটু খেয়াল রাখো, বোনের দিকে খেয়াল রাখো। পুরো দায়িত্ব বাবুর উপর চাপিয়ে দিচ্ছে। আর তোমরা মেয়েটার দিকে খেয়াল রাখো, রান্না খাওয়া হয় হবে না হয় না হবে, বোনের দিকে খেয়াল রাখো, ঠিক আছে? হ্যাঁ, বাবু তো ঠিক আছে, এতক্ষণ জেগেছিল। তুমি আজকে তো এই ঘরে থাকবা আমার খাটে, হ্যাঁ? আর সাবধানে থাকো, আর বুনুর ধারে সবসময় থাকবা। ওরা যখন রান্না টান্না করবে, ও বলো এখন ওই খাটে বসতে পুড়ে যায়, বুড়ি আমার কাজে শিখে না বাবা, খুবই দিলীপ কাজ। একটু খেয়াল রাখবা। তো তাহলে আমি আসি নাকি? যাও, তুমি সাবধানে যাও। আর আমি সাবধানে যাবো। শুকনো রাস্তার উপরে জল ছিটিয়ে দিয়েছে বৃষ্টিতে, এখন একটু হালকা কাদা মতো হয়েছে। আর এই যে ইট বিছানা হয়েছে একদম ঘাটের থেকে আমাদের এই পর্যন্ত। যদিও এবছর এই ভাঙনে কিছুটা সাপে বর হয়েছে, এখানে বোট রেখে এখান থেকেও কিন্তু ওঠা যাবে, কারণ বোট যখন এখানে ধরবে মাথাটা ওই যে শ্যাওলা পড়েছে যেখান থেকে তার থেকে আরো উপরে থাকবে। আর যদি সেরকম পরিবেশ তৈরি হয় তাহলে এখানে একটু সিঁড়ি করে নেবো ইট দিয়ে, তাহলে এখান থেকেই ওঠা যাবে, একদম উঠেই আপ্যায়নের মুখে। তো শুকনো ছিল, শুকনোতে যেতে পারতো খুব ইজিলি, হয়ে গেল একটা প্যাসপেসে কাদা। এখনো দেরি করছে, বেরোবে। এই আর দেরি করো না। আমার যেরকম বড় ব্যবহার করি ওই না, তুমি তো নিতে চাও না। এইটাই আমার কত সুন্দর বড়, আমার ভালো লাগে। ও সবার ওই দোকান থেকে শাঁখাটা করে নেবো। এই যে দোকানের কথা আমি তোমার বলেছি, শাঁখা একদম কাটাই ওইখান থেকে নেবো। এখন বিকেলবেলা না দোকান খোলা দাও, রাত্রিবেলা খুলে যাবো সারা না এই জায়গায় এখন হচ্ছে না। তাহলে আসি, হ্যাঁ? যাও সব করে। আচ্ছা, এই ইটগুলো তুলে দিও কাদা লাগার আগে, তাই বলে আবার ধুতি বসতে হবে। এই দেখ না ইটগুলো ওই অবধি, এই 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 ইটগুলো করে। এই সবাই একটুখানি কাদা পায়ে হেঁটে যাবে কাল সকালের মধ্যে দেখি। তুমি এই নদীর সঙ্গে একটু বলে যাও। হ্যাঁ গো মা, সিরিয়াসলি ওরা খুব কষ্ট পাবে। নদীর জল, মাছ, কাঁকড়া। এসো না মা, সামনে চলে যাচ্ছে, তুমি একটু তাকালো না। টাটা। সোনারে বলেছে ঘরের তো শুনতে আগে, সোনারে ওকে ছাড়া আর কাউকে বলে যাবে না। ওটা জুতো কই? আমি তো সেটাও তুই ভুলে গেছ নাকি? তা ঠিক, যাও সাবধানে। শাড়ি একটা বের করে দিয়েছি পরার জন্য, সেইটা পরবে এরকম একটা, যে বৃষ্টি একটু বলে ওটা পরলে কাদা লেগে যাবে, আবার এইটা পরে যেটা খুশি তুমি পরে যাও, কেননা এটা গিয়েই কাচতে পারবে, আর কাদা টাদা লাগবে না। না তো তুমি হাটে যাবা তো মার সঙ্গে একসঙ্গে বেরোতে পারতে তো। আজ বাজারেতে কি আনতে আনতে হবে আমি বলে দিচ্ছি, কিন্তু দেখো একসাথে উঠছে উঠবে ওই তিনটে জিনিস। আমলগুলো হ্যাঁ আমি রাস্তার ঘাটে বাড়ি দিয়ে যাচ্ছি। হ্যাঁ, আর যদি আমার 80 লেট আসছে তরকারি এই ঘরে করে ঢুকিয়ে দিয়ে রাখবো আজকে। বেশ করো। এইখানে মা পুরো আলতা ছোপ দিয়ে এ করে রেখে গেছে। আলতা রাখো। তোমার মা কিন্তু বহুদিন কোথাও বেরোয় না,
যা আজকের যাবে যাবে করতে যা পায়ের তিনটা আজকেরই শিখেছি। মা যাওয়ার চেষ্টা করছে আগের গোন থেকে, মানে মাছ পাচ্ছে না আগের বলে গোনে যাচ্ছে। মাছ পাইনি বলে আগের গোনে যায়নি। দুগুণ আগের থেকে যাওয়ার জন্য এ করছে। বলে যে আমি যাবো, আমি মুন্ডার জন্য একটা মাছ না পাইলে আমি যাবো না, এই রে বলে আগের কোন থেকে যায়নি। খুব চেষ্টা করেছে। কোনে বিরাট চেষ্টা করেছে, হাত পাটা গুলো খুব একদম মানে হয়ে গেছে, কিন্তু একটা মাছ পাইনি। আর যাও এই চিংড়ি টিংড়ি এটা ওটা করে পেয়েছে, গোস করে রেখেছে। না পেলে কি করা যাবে। আমি তাহলে আসি হাটে, যে ঝপ করে আকাশে তো প্রচন্ড মেঘ, যাও। যাবো বেশি দেরি করবো। বাবার আমি বলছিলাম যে এ হাটে যেতে হবে না, যা আছে চারি নেবো, তো বাবা বলছে কি একটা কাঁঠাল বৌমা। আমি বলি যাও, রেডি হয়েছে, এই জুতো পরে নিয়েছে, দিব্যি চলে যাবে, কাঁঠাল খাবে আগের হাটে। কাঁঠাল তো পাওয়া যায়নি, বাবা এখন বেরিয়েছে কাঁঠালের উদ্দেশ্যে। তোমার ছাগল কোন জায়গায় বাঁধে রাখো? তুমি বলো তাড়াতাড়ি আসবো বলো, আমি বলো মেয়ে এনে সামলাতে পারবো না, ছাগল টাগল বৃষ্টি আইলি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে তুমি যাও, এখনো বেলা আছে। কাঁঠাল খাবে, কাঁঠাল কেমন সুন্দর ধরে গেছে। সোনামা খুব কান্নাকাটি করছিল, ওই যে দেখলেন ঘুমিয়ে আছে, শুয়ে দিয়েছি, মোটামুটি উঠে কান্নাকাটি শুরু করেছে। তোর বাবা নিয়ে ওদিকটায় হাঁটছে, সৌরভ আসলো স্কুল থেকে, ওই তার সাথে সাথে তো মা বেরিয়ে গেল। আর তাড়াহুড়ো করে মাকে ছাড়তে ওকে আর খেতে দেওয়া হয়নি, এবার ওকে খেতে দিলাম, ও খেতে বসছে। আর বাবাকে বললাম যে বৃষ্টি কাদায় আর তোমার যেতে হবে না, কিন্তু ওই যে বললাম কাঁঠাল, সে তো বললো না বৌমা যেতে হবে। সেই এমন করে বলে না, মানে না পাঠিয়ে পারা যাবে না। আমি বলছি তোমার এ হাটে যেতে হবে না, পেঁয়াজ রসুন আদা যা আছে, আগের হাটে 5 কেজি পেঁয়াজ এনেছে, তাহলে তো আছে, যা আছে সবজি আনাজ, আর এই পাশাপাশি বাড়ি হচ্ছে সেখান থেকে কিনে নেবো ওখানে। সে বলছে বৌমা একটু কাঁঠাল এ হাটে না গেলে পাবো না। তা আমি বললাম ঠিক আছে, তুমি পারলে ভালো, যাও কাদায় হেঁটে। আর এই ছাগলগুলো কিনতে এত বারণ করা হয়, কিন্তু শুনবে কেন? কিনেছে, ফের আবার কদিন আগে একটা কিনে নিয়ে এসছে। পুরো ছাগল, এই পুরো ব্যাপারটা কিন্তু বাবা নিজের ইচ্ছে করে, বাবার সব কিছু ওনার বারণ করলেও শুনবে না, কিন্তু এই আনলে পরে তখন তো একটা দেখভাল করার ব্যাপার থেকেই যায়। আর চারিদিকে বাড়ির গাছ গাছালেও লাগানো গাছপালা তো সব খাচ্ছে, কিন্তু কিছু করার নেই, এনে ফেলেছে। আর এই বর্ষাকালে আরও সমস্যা এইগুলো পোষা। তো যাই হোক, বাড়ি এনেছে যখন দেখতে হবে। আর ওদিকে বাবা হাটে গেল, আমরা এই আছি, মা চলে গেল, সব মিলিয়ে মিশিয়ে বাড়ির থেকে একজন না থাকলে তখন কিন্তু অনেকটাই বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে। সোনামাকে নিয়ে এই ঘুরোঘুরি হচ্ছে, সৌরভ নিয়ে রেখেছিল, আবার পড়াতে এসছে, ও চলে গেছে ওই মাথার দিকে। আর ঠাকুরদা তো হাটে গেছে, এখন এই যতক্ষণ না ঘুমাবে একটু, এখন তো বিকালবেলা ঘরের দিকে থাকতে চাইছে না। আর ও ঠাম্মা যখন চলে গেল তখন ঘুমিয়ে থাকলো, আমার ঠাম্মা যখন গেল ঘুমিয়ে থাকলে, তো এখন আবার ঘুম আসছে, কিন্তু ঘরে গেলে শুয়ে পড়ছে। ঘুম 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 এ সেই পাতার ধারে চলে এসছে তোমার, হাঁটছিলাম না এতক্ষণ নিয়ে, ঘুম এসে গেছে। তো ঘুম এসে গেলে তো আর কিছু করার নেই, গিয়ে এখন শুয়ে পড়তে হবে। কতক্ষণ থাকবে জানি না, উঠবে জাগবে এই করতে থাকবে, এরকমটা তো চলবে। তো যাই হোক, আজকে পর্বটা এখানেই শেষ করব। তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।